Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপ আর চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আপনার সাথে আলোচনা করব, আজকে যে মেডিসিনের আপনার সাথে রিভিউ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেডিসিন নিয়ে আলোচনা করব আজকে। মেডিসিনের নাম হচ্ছে পিউরিসল সিরাপ। আর এই সিরাপটি তৈরি করা হচ্ছে লিবোসালবুটামল মেডিসিন দিয়ে। আর এই সিরাপটি তৈরি করছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আপনাকে জানাই এই পিউরিসল সিরাপটি যে এর কার্যকারিতা কি, অর্থাৎ এটা কোন কোন রোগের ক্ষেত্রে এটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন, সেটি আমি আপনাদেরকে এখন জানিয়ে দিই। তো পিরিজল সিরাপের কার্যকারিতা বলতে, অ্যাজমা বা হাঁপানি চিকিৎসায় মূলত ব্যবহার করা হয়ে থাকে। পিরিজল সিরাপটি ব্যবহার করা হয় অর্থাৎ যাদের হাঁপানির রোগ রয়েছে, হাঁপানি শ্বাসকষ্টের কারণে প্রচুর পরিমাণে কথা স্পষ্ট হয় না, বুক ঘের করে, নিঃশ্বাস টেনে নিতে নিতে হয়, বুকের ভিতরে সহসা শব্দ করে, প্রচুর পরিমাণে কাশি হয় এবং নিঃশ্বাস করলে খুব কষ্ট করে নিতে হয়, তাদের জন্য মূলত এই পিউরিসল সিরাপটি ব্যবহার করা হয়। আমি এক কথা যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে হাঁপানি রোগের চিকিৎসা মূলত এই পিউরিসল সিরাপটি ব্যবহার করা হয়। এখন আসুন আপনাকে এই পিউরিসল সিরাপটি সেবন বিধি কি, খাওয়ার নিয়ম কি, এটা আপনাদের এখন জানিয়ে দিই। পিউরিসল সিরাপটি সেবন বলতে গেলে কি দেখেন, বিশেষ করে যাদের 12 বছরের উপরে বা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে 1 থেকে 2 চা চামচ দিনে দিনে 3 বার খেতে পারবেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন, যাদের বয়স 6 থেকে 11 বছর বয়স, তাদের ক্ষেত্রে 1 চা চামচ করে সিরাপ দিনে 3 বার খেতে পারবেন। অর্থাৎ সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, খাবারের পরে অবশ্যই সেবন করতে হবে। আসলে এই ওষুধটি উপাদানের মধ্যে অর্থাৎ লিবোসালবুটামলের প্রতিক্রিয়া যে রয়েছে, সংবেদনশীলতা আছে, তার জন্য এই সিরাপটি সেবন করতে পারবে না। আর এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে যাই তাহলে স্পন্দন বেড়ে যেতে পারে, মাংসপেশি খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, বমি ভাব হতে পারে, বুক জ্বালাপোড়া করতে পারে, ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অবসাদ হতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি। আর বিশেষ করে যে সকল রোগীদের ডায়াবেটিস, মৃগী রোগ, হৃদরোগ, হার্ট ফেলিওর, অনিয়ম, হৃদস্পন্দন রয়েছে যাদের, এই সকল রোগীদের ক্ষেত্রে এই পিউরিসল সিরাপটি অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর যারা গর্ভবতী মহিলা রয়েছেন বা দুগ্ধকালীন মায়েরা রয়েছেন, সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি না করা সবচেয়ে বেশি ভালো হবে। আর স্তন্যদানকালীন মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি ডাক্তার যদি সেবন করার প্রয়োজন মনে হয় তাহলে সেবন করবেন। অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তারপর সতর্কতার সাথে এই পিউরিসল সিরাপটি ব্যবহার করতে হবে। আর এই পিউরিসল সিরাপটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। আর এই পিউরিসল সিরাপটির দামের কথা বলতে গেলে খুবই কম। 50 ml এই সিরাপটির দাম হলো আপনার 30 টাকা এবং 100 ml এই পিউরিসল সিরাপটির মূল্য আপনার পড়বে 45 টাকা। তো ভিউয়ার্স, যাদের হাঁপানির রোগ রয়েছে, আর এই হাঁপানি রোগের কারণে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয়, বুক ধড়ফড় করে, প্রচুর পরিমাণে কাশ হয়, বুক ঘের করে, শব্দ করে, নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, নিঃশ্বাস নিলে বুক খুব ব্যথা করে, সেই সকল রোগীদের ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই পিউরিসল সিরাপটি আপনারা খেতে পারেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো ভিউয়ার্স, আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক দিবেন এবং এই পিউরিসল সিরাপ সম্বন্ধে যদি কিছু জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর বিভিন্ন। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.